দেখুন আমি প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে চেরি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি কেকটা মোটামুটি আপনার 3টে লেয়ারে কেটে নেবো। সুগার সিরাপ বলতে ওই চিনি মানে কিছুটা জলের সাথে হালকা চিনি মিশিয়ে নিলে ওটাই সুগার সিরাপ। এরপর দেখুন আমি মানে টেস্টি ভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে এই চকলেট গুলো হালকা দুধের সঙ্গে মিশিয়ে একটু গুলে নেবেন। দেখুন চকলেট গুলো অল্প দিয়ে দিলাম। এরপর দেখুন এইভাবে আমি ফুলটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা লেয়ার গুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখুন আশা করি আপনারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছেন। দেখুন নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ব্ল্যাক ফরেস্ট কেক। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করার জন্য সবার প্রথমে আমি কেকটা তৈরি করে নেব। এর জন্য দেখুন আমি সবার প্রথমে চিনিটা মেপে নেব। এখানে দেখুন মেজারমেন্ট নিয়েছি। এই মেজারমেন্ট কাপের প্রথমে হাফ কাপ আমি চিনি গুঁড়ো দিয়ে দেবো। আমি চিনিটা আগে থেকে গুঁড়ো করে রেখেছি। প্রথমে হাফ কাপ দিলাম, এরপর দেবো 1/4 কাপ, মানে 1/4 কাপ পুরোটা দেবো না, জাস্ট অল্প দেবো। এরপর এখানে আমি দেবো দেখুন 4 টেবিল স্পুন অর্থাৎ 1/4 কাপ, মানে 1/4 কাপ ভর্তি দেবো না, দেবো 1/8 কাপ তেল। আমি এখানে সানফ্লাওয়ার তেল ইউজ করেছি, কেকে কিন্তু সানফ্লাওয়ার তেলই ইউজ করবেন। এরপর এই তেলটা চিনিটা খুব ভালো করে ফেটে নেব। দেখুন চিনির সঙ্গে তেলটা কিন্তু মোটামুটি মিশে গেছে, কিন্তু একদম স্মুথলি মেশানি। এই জন্য এখানে আমি দেবো অল্প পরিমাণে দুধ। এরপর এটা খুব ভালো করে একটু ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার চিনিটা আর তেলটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখুন এগুলো কিন্তু উপর দিক থেকে ফুটছে, তার মানে এটা কিন্তু একদম আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দেখুন এখানে আমি দেব ময়দা। এখানে আমি প্রথমে দেব হাফ কাপ ময়দা। এই মাপটা কিন্তু একদম পারফেক্ট আছে 1 পাউন্ড কেকের জন্য। দেখুন প্রথমে আমি হাফ কাপ দিয়ে দিলাম ময়দা। এরপর আমি দেব 1/4 কাপ ময়দা। এরপর এখানে আমি দেব হাফ টেবিল স্পুন পুরো ভর্তি ভর্তি বেকিং পাউডার, আর দেব হাফ টেবিল স্পুন বেকিং সোডা। এটা কিন্তু একদম মাথা পোছা দেব। দেখুন এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে কোকো পাউডার। দেখুন এটার কোনো মাপ নেই, এটা একটা আন্দাজ বুঝে দিয়ে দেবেন। এরপর এটা খুব ভালো করে মিশিয়ে নেবো। দেখুন চাইলে এটা কিন্তু আপনারা একটু চেলেও মেশাতে পারেন, কিন্তু এমনিতেও খুব ভালোই হয়। এরপর এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো করে এটা গুলে নেব। দেখুন বন্ধুরা আমার এটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন এটা কিন্তু একদম স্মুথলি ভাবে পড়ছে, তার মানে এটা কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর দেখুন আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। সবসময় কিন্তু কেক অ্যালুমিনিয়ামের বাটিতে বেক করার চেষ্টা করবেন, মানে কোনো স্টিলের পাত্রতে বেক করবেন না, এতে কিন্তু কেক শক্ত হয়ে যেতে পারে। দেখুন এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে সাদা তেল। এটা কিন্তু খুব ভালো করে চারদিকটা মেখে নেবো। দেখুন এরপর দেবো অল্প পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে জাস্ট এরকম ভাবে চারদিকে বাটিটাই কোট করে নেব। দেখুন তাহলে বন্ধুরা আমি উনুনটা জ্বালিয়ে নিই, তারপর ফিরে আসবো। দেখুন এরপর আমি বাটিটার মধ্যে এটা ঢেলে নেব। দেখুন আমি বাটিটার মধ্যে কিন্তু খুব ভালো করে এটা ঢেলে নিয়েছি।
এরপর বাটিটা একটু জাস্ট এরকম ভাবে ভেতরে যদি কোনো হাওয়া থাকে এটা এরকম ভাবে করলে কিন্তু বেরিয়ে যাবে। এরপর দেখুন আমি উনুনটাতে একটা কড়া বসিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দেবো অল্প একটা স্ট্যান্ড দিয়ে দেবো। উনুনটা কিন্তু আমি আঁচটা খুব হালকা রেখেছি। এরপর এই কেকের বাটিটা বসিয়ে দেবো। এরপর ওপর থেকে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 40 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা ফিরে আসছি 40 মিনিট পরে। দেখুন বন্ধুরা, ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করার জন্য প্রধান যে উপকরণ সেটা হচ্ছে একটা চকলেট। দেখুন আমি এখানে একটা 2 ml ডার্ক কম্পাউন্ড নিয়ে নিয়েছি। এরপর এটা আমি দেখুন একটা ছুরির সাহায্যে একটু কেটে নেবো। দেখুন এরকম লম্বা লম্বা করে কিন্তু কেটে নেবো। এরকম ভাবে বন্ধুরা আমি ঠিক অনেকটা পরিমাণে কেটে নেব। দেখুন বন্ধুরা ফিরে এলাম প্রায় 40 মিনিট পরে। দেখুন এরপর আমরা দেখে নেব। দেখুন কেকটা কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে। এরপর আমি এরকম একটা স্টিক নিয়ে নিয়েছি। এরপর এটা দিয়ে জাস্ট দেখবো হয়েছে কিনা। দেখুন এই স্টিকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। দেখুন গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। তাহলে বন্ধুরা এরপর আমি কেকটা নামিয়ে নেব। এবার কেকটা ঠান্ডা হয়ে যাক, তারপর তাহলে ফিরে আসছি। দেখুন বন্ধুরা কেকটা কিন্তু আমার হালকা ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি কিন্তু এখনো ঠান্ডা হয়নি। এরপর আমি এটা বের করে নেব। দেখুন আমি একটা এরকম নিয়ে নিয়েছি। এরপর এরকম করে জাস্ট একটু সাইডটা এরকম করে দেখুন কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা কেকটা আমার কতটা সহজে বেরিয়ে এসছে দেখুন, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। এরপর বন্ধুরা কেকটাকে আমি একটা এরকম কেক কাটা ছুরি নিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আজকে এই ছুরিটা ইউজ করব না। আজ আমি দেখুন এরকম নরমালি ছুরি যেটা বাড়িতে সবার বাড়িতেই থাকে, এটা দিয়ে আমি একটু এটা কেটে নেব। দেখুন দেখুন এইভাবে আমি কেকটা মোটামুটি আপনার 3টে লেয়ারে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু কেকটাকে কেটে নিলাম একটা লেয়ারে। এরপর আরেকটা লেয়ারে কেটে নেব। দেখুন তাহলে বন্ধুরা এরপর আমি কেকটা খুব ভালো করে ডেকোরেশন করে নেব। দেখুন বন্ধুরা ক্রিম কেক তৈরি করার জন্য এখানে আমি একটা ক্রিম রেডি করে নিয়েছি। মানে আমি একটা ডিলাইট কোম্পানির ক্রিম একটু বিটারের সাহায্যে বিট করে রেখেছি। এটা কিন্তু আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা আমি যে 3টে লেয়ার কেকটা থেকে কেটে নিয়েছি, এখানে আমি একটা লেয়ার নিয়ে নিয়েছি। এটা মানে একটা মানে কেকেরই বোর্ড, যে কোনো মানে কেকের কোনো শপে গেলে মানে কেকের বোর্ড বললে আপনাদেরকে দিয়ে দেবে। দেখুন তার মধ্যে আমি একটা লেয়ার মানে একটা নিয়ে নিয়েছি। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে ক্রিম নিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি ক্রিমটা দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে একটু সুগার সিরাপও ইউজ করতে পারেন। সুগার সিরাপ বলতে ওই চিনি মানে কিছুটা জলের সাথে হালকা চিনি মিশিয়ে নিলে ওটাই সুগার সিরাপ। এরপর দেখুন আমি এরকম একটা নিয়েছি। দেখুন এরকম ভাবে ক্রিমটা বুলিয়ে নেব। যেহেতু এখানে ব্ল্যাক ফরেস্ট এই জন্য এখানে আমি দেবো অল্প পরিমাণে স্ট্রবেরি ক্রাশ। দেখুন জাস্ট হালকা স্ট্রবেরি ক্রাশ দেবো। ব্ল্যাক ফরেস্টের কিন্তু কেকে সবসময় একটু স্ট্রবেরি ক্রাশ দিতে ট্রাই করবেন, এতে কিন্তু কেকের টেস্ট খুব ভালো আসে। এরপর দেখুন যে চকলেটগুলো কেটে রেখেছিলাম এই চকলেটগুলো অল্প দিয়ে দেবো। আপনারা যদি আরো একটু মানে টেস্টি ভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে এই চকলেটগুলো হালকা দুধের সঙ্গে মিশিয়ে একটু গুলে নেবেন। দেখুন চকলেটগুলো অল্প দিয়ে দিলাম। এরপর এর উপরে আমি আরেকটা লেয়ার দিয়ে দেবো। দেখুন এরকম সেম ভাবেই কিন্তু আমি আরো ক্রিমটা দিয়ে দেবো। এরপর দেখুন একইভাবে আমি আবার সেম প্রসেসে করে নেবো। দেখুন ক্রিমটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আর অল্প পরিমাণে স্ট্রবেরি ক্রাশ।
এরপর এখানে আমি আবার সেই চকলেটগুলো দিয়ে দেবো। দেখুন, এরপর আমি এর উপরে দিয়ে দেবো আরেকটা লেয়ার। দেখুন, একটা লেয়ার আমি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এরপর আমি পুরো কেকটাতে কিন্তু ক্রিম দিয়ে প্রথমে, দেখুন পুরো কেকটা আমি প্রথমে ক্রিম দিয়ে দেবো। দেখুন, এরপর পুরো কেকটা সবার প্রথমে আমি এরকম হালকা করে ক্রিম দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি পুরো কেকটা কিন্তু একদম ক্রিম দিয়ে করে নিয়েছি, মানে ক্রিম লাগিয়ে নিয়েছি। এরপর দেখুন এরকম এভাবে আমি একটু এটা কিন্তু ফিনিশিং নিয়ে চলে আসবো। আপনারা কিন্তু খুব সহজে বেসিক কিছু জিনিস কিনলে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এরকম জন্মদিন বলুন বা অ্যানিভার্সারি বলুন, এরকম সুন্দরভাবে কেক তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ফিনিশিং নিয়ে চলে আসবো। দেখুন বন্ধুরা, আমার কেকটা মোটামুটি ফিনিশিং আনা হয়ে গেছে। দেখুন, ব্ল্যাক ফরেস্ট কেকে পুরোপুরি না ফিনিশিং না আনলেও হবে। দেখুন, এরপর আগে থেকে যে চকলেট গুলো রেখেছিলাম ওইগুলো আমি এভাবে চিটিয়ে দেবো। দেখুন, যে চকলেট গুলো আমি কেটে রেখেছি এগুলো এরকম সুন্দরভাবে চিটিয়ে দেবো। দেখুন, পুরো কেকটাতেই কিন্তু আমি চকলেট গুলো ছেটাবো। দেখুন বন্ধুরা, আমার গোটা সাইডে কিন্তু একদম চকলেটটা খুব ভালো করে চিটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, এরপর আমি এরকম, দেখুন আমি এটার মধ্যে একটা 1M নোজেল ভরে রেখেছি আগে থাকতেই। দেখুন এরকম নোজেলটা দেখতে, এটার নাম হচ্ছে 1M। ঠিক আছে, আপনারা যে কোনো কেকের মানে কেকের জিনিসের দোকানে গেলেই পরে আপনাকে মানে 1M নোজেল বলে আপনাকে মানে দিয়ে দেবে। তো দেখুন, আমি এরকম একটা 1M নোজেল দিয়ে এরকম কয়েকটা ফুল করে নেবো। দেখুন, এইভাবে আমি ফুলটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পুরো কেকে কিন্তু ফুলটা করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি প্রত্যেকটার উপরে একটা করে চেরি দিয়ে দেবো। দেখুন, চেরিটা দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখুন, দেখুন আমি প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে চেরি দিয়ে দিচ্ছি। দেখুন, আমি চেরি দিয়ে দিলাম। এরপর মিডিলে আমি দিয়ে দেবো আরো বেশ কিছুটা পরিমাণে চকলেট। এতে দেখতে কিন্তু কেকটা খুবই সুন্দর লাগে। দেখুন, আশা করি আপনারা এরপর বুঝতে পারছেন কেকটা কিন্তু দেখুন কতটা অল্প সময়ের মধ্যে হয়ে গেল। এরকম একটা বার্থডে কেক আপনারা কিন্তু অনায়াসে বাড়িতে মানে ওই 1-1.5 ঘন্টার মধ্যে বানিয়ে নিতে পারবেন। দেখুন, তাহলে বন্ধুরা এটা আমি বেশ কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দেবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন বন্ধুরা, আমি কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর আপনাদেরকে আমি কেকটা কেটে দেখাবো। লেয়ার গুলো দেখুন কতটা ভালো হয়েছে। দেখুন, দেখুন আর কেকটা কিন্তু কতটা স্পঞ্জ হয়েছে, এটা আমি যখন কাটছি তখনই আপনারা আশা করি বুঝতে পারবেন। দেখুন, আমি এটা বেশিক্ষণ আমি কিন্তু ফ্রিজে দিতে পারিনি। দেখুন বন্ধুরা, লেয়ার গুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখুন, আশা করি আপনারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছেন। দেখুন, তাহলে বন্ধুরা এরপর আপনাদেরকে আমি কেকটা টেস্ট করে জানাবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন, আমি যে লেয়ারটা কেটে রেখেছিলাম এরপর সেটা আমার ভাই আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। এটা কিন্তু আমার ছোট ভাই। ভাই তো নাম বলে দে। অনিরুদ্ধ রক্ষী। অনিরুদ্ধ রক্ষী। কেমন হয়েছে? ভালো লাগছে? নরম হয়েছে?
বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।